স্টুডিওতে এসে গেছেন। आप भी आए हुए आज? मुझे तो कम हो गई। आज तो माशाल्लाह बड़ी फुल क्लास है, फौरन शुरू कर दें। We have already started, Huzur. He is supposed to start today. Please. আসসালামু আলাইকুম হুজুর। Yes, please. একটা হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৃহস্পতিবার আমার উম্মতের জন্য বরকতপূর্ণ হোক। আর আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেশিরভাগ জিহাদে বৃহস্পতিবার ভোরবেলা যাত্রা করতেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে বৃহস্পতিবারের তাৎপর্য কি? Huzur, Hazrat Rasul Kareem sallallahu alaihi wasallam, it is one of his, what can I say, tradition. He used to start for these expeditions on Thursday morning. And again, he admonished his, he taught, morning? yes, on Thursdays he normally used to start his expeditions for any battle or any war. And again, there is one dua he taught that Allahumma barik fi ummati yawm al-khamis, the same Thursday. He wants to know what is the significance of this day, Thursday. If there is any significance, it has to be metaphorical, and from what I understand, I'll tell you. But this has to be checked with the dates in history of those expeditions. So, full record is available. Yes. All those who are specialists on this. So, if he is hearing it, we should start working on it. Because we invented a way of reaching back to that period and converting the dates to the modern time dates, etc. In the days, of course. So this will be tested, inshallah. I doubt the validity of this anyway. Personally, I think they happen at different dates and different days. As far as the metaphorical explanation of Yom al-Khamis is concerned, this happens to be the last day of creation. Heavens and earth were created in 6 days. And then came the day of Jummah. The others say it was Saturday. It's wrong. It was Jummah. That is called the rest day. When God established his government over everything and set to develop it further. So that is a sort of judgment day as well. So this is why Ahmad sallallahu alaihi wasallam specifically mentioned the Thursday, that your labor and work would finish on that day, and then there will be time for the judgment. So I think this is the nearest metaphorical explanation which I can give. Thank you. হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃহস্পতিবারে বের হওয়া বা বৃহস্পতিবার সম্পর্কে দোয়া শেখানো, এটি প্রধানত একটি রূপক কথা, আধ্যাত্মিক অর্থে এটি শেখানো হয়েছে বা হাদিসে যে আছে তিনি বৃহস্পতিবারে বের হতেন, এটির নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক অর্থ আছে। হুজুর ইমাম সাহেবকে নির্দেশ দেন যে এটি কতটা সত্য তা আমাদেরকে খুঁজে বের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিভিন্ন যুদ্ধের জন্য বা বিভিন্ন বাহিনীর সাথে মোকাবেলার জন্য যে বেরিয়েছেন, তিনি কি সবসময় বৃহস্পতিবারে বেরিয়েছেন কিনা বা বের হতেন কিনা এটি দেখার জন্য হুজুর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মৌলানা দোস্ত মোহাম্মদ শাহেদ সাহেব সম্পর্কে হুজুর বলেছেন যে তিনি এই সমস্ত বিষয়ে দক্ষতা রাখেন। তো আমাদেরকে ইতিহাসের দিক এখন থেকে পিছনে যেতে হবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন বের হতেন তা খুঁজে বের করতে হবে। হুজুর বলছেন যে আমার মনে হয় না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যুদ্ধের জন্য বৃহস্পতিবারে বের হতেন, তাই এই হাদিসের সত্যতা সম্পর্কে
আমার সন্দেহ আছে। কিন্তু হুজুর বলছেন যে রূপক ভাবে এর একটা অর্থ হতে পারে যে আল্লাহ তাআলা যখন এই বিশ্বজগতের সৃষ্টি আরম্ভ করেছেন, আকাশসমূহ এবং পৃথিবী যখন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আর তারপর জুমার দিন এসেছে, জুমার দিনকে বলা হয়েছে যে বিশ্রামের দিন, আর বৃহস্পতিবার হলো কাজের শেষ দিন আল্লাহ তাআলার সেই হিসাবে। তো আর জুমার দিন হলো ষষ্ঠ দিন, যেদিন বলা হয় যে সেদিন আল্লাহ তাআলা বিশ্রাম শব্দ ব্যবহার করা হয়েছে অন্য ধর্মে, কিন্তু এর অর্থ হুজুর করেছেন যে আল্লাহ তাআলা তার প্রশাসন এবং তার কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দিনকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর বৃহস্পতিবার সম্পর্কে হুজুর বলেন যে এটি সারা সপ্তাহ হলো কাজের সপ্তাহ, কিন্তু বৃহস্পতিবার এক ধরনের বিচার দিবস, যে সারা সপ্তাহ কি করেছো তা পুঙ্খানুপুঙ্খরূপে দেখার, মাপার বা ওজন করার দিন, সেটি বিচারের দিন। তো হুজুর বলছেন যে এই হিসাবে আমি মনে করি যে আধ্যাত্মিক অর্থে এতটা এর অর্থ করা যেতে পারে। বাকি এই হাদিসের সত্যাসত্য সম্পর্কে দেখার জন্য ইমাম সাহেবকে নির্দেশ দিয়েছেন হুজুর। আমার এটা ঠিক প্রশ্ন নয়। বাংলাদেশ চট্টগ্রাম থেকে মনসুর আহমেদ এবং আমেরিকা থেকে মির্জা গুলাম রাব্বি বলছেন যে স্টক এক্সচেঞ্জ মার্কেটে বিনিয়োগ করা ইসলাম সম্মত কিনা, এটা জানতে চেয়েছেন। Huzur, we have received this question both from Bangladesh and New York simultaneously. So they want to know whether we can invest in Ghulam Rabbi, who did you mention? Mirza Ghulam Rabbi is Is in New York? Ji. It's in New York, and from Chittagong Mansoor Ahmed. So both of them want to know that can we invest in stock market? This is a very suicidal act. Apart from the element of gambling in stock market, which is of course forbidden, it is suicidal for non-Muslims as well. Because I've never seen any stock market fan who spends his money in buying those stocks prosper in the end. He gains for a while because the stock market is in the hand of the Jewish mafia. And the two big guns to allow small fish to prosper in the water. So, in the end, they all collapse. According to my personal experience, and many Ahmadis can stand witness to this, that some Ahmadis had millions of pounds invested in the stock market. And one day they thought, why not ask the advice? So that person asked my advice, and I said, immediately sell it, even if at loss. So he immediately disposed of them altogether. And within a week, the stock market tumbled down so fantastically that if he had that investment even at that time, he would have lost everything. Not a penny to his credit would have been left. So he paid, out of thankfulness, about $100,000 or pounds to the Jamaat, because that was almost his entire saving which he had invested in this. Now he is prospering by investing in real estate. And that is my advice to all Ahmadis. If they can invest some money, the better, instead of putting it in idly in banks, because the interest they cannot use anyway. So they better put it in the real estate, and they always prosper, mashallah. এই প্রশ্নের উত্তরে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা মিনাসরিল আজিজ বলেন যে স্টক বাজারে বিনিয়োগ এটি আসলে আত্মহত্যার নামান্তর। হুজুর বলছেন যে কোন ব্যক্তি বিনিয়োগ করতে পারে এখানে, কারণ জুয়া ছাড়া বাকি সবকিছুর অনুমতি আছে ব্যবসার ক্ষেত্রে, কিন্তু এটি মানুষের জন্য একান্ত ক্ষতিকর আর এটি আত্মহত্যার নামান্তর।
আহমদি হোক বা আহমদি উভয়ের ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য। হুজুর বলছেন যে আমি আমার জীবনে কোনো বন্ধুকে এই ব্যবসাতে কখনো উন্নতি করতে দেখিনি। এর কারণ হলো এই যে স্টক ব্যবসার পুরো প্রক্রিয়াটার নিয়ন্ত্রণ করে ইহুদিরা। ইহুদি মাফিয়া এই পুরো বিষয়ের উপর হাত রেখেছে এবং সর্বোচ্চ তাদের এই নিয়ন্ত্রণে পুরো বিষয়টি। তাই বাহ্যত প্রাথমিকভাবে অনেকে মনে করে যে লাভ হচ্ছে, কিন্তু এমন মারাত্মকভাবে এটা বিধ্বস্ত হয় এবং এমন মারাত্মকভাবে বাজার নেমে যায় অনেক সময় যে মানুষ তা অনুমানও করতে পারে না। হুজুর বলছেন যে কিছু আহমদি আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছে যে আমরা এভাবে স্টক বাজারে হুজুর বিনিয়োগ করেছি, আর আমাদের একজনের কথা হুজুর বলেন যে তার মিলিয়ন পাউন্ডের তিনি শেয়ার ক্রয় করে রেখেছিলেন কোনো কোম্পানিতে বা কোনো জায়গায়। তো হুজুর বলেছেন যে তুমি এখনই অনতি বিলম্বে তোমার টাকা উঠিয়ে নাও এবং তোমার যে শেয়ার আছে সেটা বিক্রি করে দাও। হুজুরের পরামর্শ পাওয়ার সাথে সাথে তিনি তার শেয়ার বিক্রি করেন এবং হুজুর বলছেন যে এক সপ্তাহের ভিতর বাজার এত নেমে যায় যে সেই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছেন, আর সামান্য বিলম্ব হলে তার পুরো টাকা পানিতে যেত। তো হুজুর বলছেন যে এরপর এই আহমদি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার দরবারে তার এই পুরো যে টাকা তিনি উঠিয়েছেন শেয়ার বিক্রি করে, সেখান থেকে $1,00,000 বা $1,00,000 জামাতের জন্য তিনি চাঁদা দিয়েছেন। আর হুজুর বলছেন যে এর পরিবর্তে আপনারা যে সম্পত্তির ব্যবসা করেন, প্রপার্টি ব্যবসা করেন, আর রিয়েল এস্টেট শব্দ হুজুর ব্যবহার করেছেন, তো এই ব্যবসাতে কখনো ক্ষতি হয় না। এবং এরপর এই আহমদি সম্পর্কে বিশেষভাবে হুজুর বলেছেন, যিনি চাঁদা দিয়েছেন, তিনি তারপর তার টাকা এই প্রপার্টিতে বিনিয়োগ করেছেন এবং অনবরত আল্লাহ তাআলার ফজলে তার উন্নতি হচ্ছে। তো হুজুর বলছেন এইভাবে আপনারা টাকাকে এইভাবে প্রপার্টি ব্যবসাতে বিনিয়োগ করেন, আর ব্যাংকে রেখেও কোনো লাভ নেই, কারণ ব্যাংক থেকে যে সুদ আসবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন না, তার অনুমতি নেই। তাই এখানে আপনারা এটি কাজে লাগান। See, an opposite case can be quoted which happened here in England. I accidentally came to learn that a person who belongs to a very devout family was in this business, and he was enticing other Ahmadis to invest. And one of the Ahmadis, approached by him, asked my advice. I said, immediately, if you have invested, immediately withdraw. If not, I think he had not invested by that time. But then I addressed that person himself. I said, what are you doing it? Why are you doing it? You will destroy so many Ahmadis who trust you, and you're trustworthy otherwise. But the gamble you are playing, is not trustworthy at all. So you will destroy this money. Unfortunately, he had all the money of his family got invested into it. And to begin with, these companies, play with them, give them a little door. So the door means the rope we give, like we give rope to the fish. So initially, they were so happy they are getting money. So I told him, he didn't listen. He thought he was very clever. He and his entire family and those Ahmadis whom I didn't know who had invested, they lost every penny. Only one house is left because it was not in the family member's name, it was in some other name. Everything was lost. So be very careful. Don't touch this business with a 10-foot pole. হুজুর বলছেন যে একটা বিপরীত ধর্মী একটা দৃষ্টান্ত আমার এখানে আছে, এই বিশেষ ইংল্যান্ডের কথা হুজুর বলছেন। এক আহমদী, যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ এক পরিবারের সদস্য ছিলেন, তিনি এই ধরনের ব্যবসাতে নিয়োজিত ছিলেন, এই ধরনের ব্যবসা করতেন এবং অন্য আহমদীদেরকে তিনি ডাক দিয়েছিলেন যে আপনারা এসে এখানে বিনিয়োগ করেন, অত্যন্ত লাভজনক ব্যাপার। তো এক আহমদী এসে আমাকে জিজ্ঞেস করলো, আমার কাছে পরামর্শ চাইলো। আমি তাকে বললাম যে না, তুমি কোনোভাবে এই ব্যবসাতে যেও না। তারপর সেই ব্যক্তি যে নিজে এই ব্যবসাতে নিয়োজিত ছিল, পুরোপুরি ডুবে ছিল, তাকে আমি বললাম যে আপনি এটা কি করছেন, আপনি অন্যদেরকেও ডাকছেন যে আমার সাথে এসে আপনারা এখানে বিনিয়োগ করেন। হুজুর ওনাকে বলেছেন যে আপনি তো এইভাবে আপনার বিশ্বাস হারাবেন, আপনি যে জুয়া খেলছেন এটাতে পুরো টাকা নষ্ট হবে, কোনো কিছু বাকি থাকবে না। তো হুজুর বলছেন সেই ব্যক্তি তার পরিবারের কিছু বাকি রাখেনি, যা ছিল পুরো টাকা দিয়ে শেয়ার ক্রয় করে রেখেছে এবং এই শেয়ার বাজারে বিনিয়োগ করে তিনি রেখেছিলেন।
আর হুজুর বলছেন তিনি এইভাবে কাজ করছিলেন যেভাবে আমরা মাছ ধরার সময় বড়শি ফেলি আর মাছ সেটা তাতে বড়শিতে এসে ফেসে যায়, তো অনুরূপভাবে মানুষকে তিনি ফাঁসানোর চেষ্টা করছিলেন। আর শেয়ার বাজারে এটাই হয়। যাই হোক, এই ব্যক্তিকে আমি পরামর্শ দিয়েছি যে আপনি এই ব্যবসা থেকে সম্পূর্ণভাবে বিরত হন, কিন্তু উনি আমাকে মানেননি, নিজেকে খুব বুদ্ধিমান মনে করতেন। আর এর কারণে তিনি এবং তার সাথে যারা এই কাজে এই ব্যবসাতে বিনিয়োগ করেছে তারা তাদের সব কিছু হারিয়েছে, সর্বশান্ত হয়ে গেছে, কোনো কিছু বাকি থাকেনি। শুধু একটি বাড়ির কথা হুজুর বললেন যে একটি বাড়ি বাকি ছিল, যে এই বাড়ি অন্য কারো নামে ছিল। তাই হুজুর বলছেন যে এই ধরনের ব্যবসার কাছে কিনারেও যেন কেউ না যায়। প্রশ্ন হলো, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন জাতির মুক্তির কারণ হিসেবে বলা হয়েছে, এর ব্যাখ্যা কি? Huzur, in the prophecy regarding Hazrat Musleh Maud, there is a point that is he will be instrumental in liberating nations. What is the significance or interpretation of this? I think partly it was fulfilled in the liberation of Kashmir movement. So it was due to his presence in that committee in which Dr. Iqbal proposed that he should be the president, because otherwise nobody would work. So he did it, and almost entirely it was the Ahmadis who worked for the liberation of Kashmir from the then absolute rulers of Maharajas. And although unfortunately the Muslims have a very short memory, they've forgotten it, but he did liberate. And there are some other instances as well in his lifetime. Right? হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত যেই ভবিষ্যৎবাণী হযরত মুসলিহ মাউদ করেছিলেন হুশিয়ারপুরে দোয়া করার পর, সেই ভবিষ্যৎবাণীর একটা দিক হলো যে তিনি একটা বিশেষ পয়েন্ট, এটাকে বাংলা বলে দফা, একটা বিশেষ দফা হলো যে তিনি বিভিন্ন জাতির মুক্তির কারণ হবেন। হুজুর আকদাসকে এর অর্থ জিজ্ঞেস করালে হুজুর বলেন যে আমি মনে করি যে এটি এক অর্থে পুরো হয়েছে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সেই কাশ্মীর কমিটিতে ছিলেন এবং আল্লামা ইকবালের প্রস্তাবে তিনি প্রস্তাব করেছিলেন যে হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহুকে এই কমিটির প্রেসিডেন্ট করতে হবে, না হয় অন্যরা কাজ করবে না। তো তার প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই প্রায় আহমদিরাই কাশ্মীরের স্বাধীনতার জন্য এই যে যারা কাজ করেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য, সেই দলের ভিতর অধিকাংশ ছিল আহমদি। তো সেই আহমদীদের প্রচেষ্টায় কাশ্মীর প্রায় মুক্ত হয়ে গিয়েছিল। আর হুজুর বলছেন যে এই কথা মুসলমানগণ আজ ভুলে গেছে, তাদের স্মৃতিশক্তি বড় দুর্বল হওয়ার কারণে, নতুবা এই ভবিষ্যৎবাণীর এই অংশ হযরত খলিফাতুল মসিহ সানির জীবনে পুরা হয়েছে। সূরা আন-নাহলের 93 আয়াতের তাফসীর। Huzur, he wants to know the interpretation of verse number 93 of Surah An-Nahl. Imam Which Sahib, reads that? read it. This verse is as follows. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِنْ بَعْدِ قُوَّةٍ أَنْكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَنْ تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٍ إِنَّمَا يَبْلُوكُمُ اللَّهُ بِهِ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ. The translation is, and be not like unto her, who after having made it strong, breaks her yarn into pieces. You make your oaths a means of deceit between you, for fear lest one people become more powerful than others. Surely Allah tries you therewith, and on the day of resurrection He will make clear to you that wherein you differed. So, what is the question? The question is, just to know the interpretation of Read this the verse. Bangla translation as well. জি, সূরা নাহলের 93 নম্বর আয়াতে প্রশ্ন হিসাবে এসেছে, আর এই আয়াতটি ইমাম সাহেব পড়েছেন এবং এর বাংলা অনুবাদ হলো
এবং তোমরা সেই মহিলার মতো হইও না যে নিজের কাটা সুতাকে পাকা করিবার পর কাটিয়া খণ্ড বিখণ্ড করিয়াছিল। তোমরা নিজেদের শপথকে তোমাদের পরস্পরের মধ্যে ধোকার উপায় স্বরূপ ব্যবহার করছো, যেন এক জাতি অন্য জাতি অপেক্ষা অধিকতর শক্তিশালী হতে পারে। আল্লাহ ইহার দ্বারা তোমাদিগকে পরীক্ষা করছেন, এবং যে বিষয়ে তোমরা মতভেদ করছো কিয়ামতের দিনে তিনি উহা তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করবেন। The question is the meaning. What is the interpretation of this verse? You see, many people work like this. They do good deeds and then themselves destroy the good deeds they had achieved. It can happen in so many ways. You do a poor person a favor, and then by taunts and expecting service in reply, like it happens in our country, in Punjab particularly, people give apparently out of grace to the poor people of the village, and then they enslave them practically. So they destroy everything they have done. Similarly, by calling Allah to witness for personal gains and to create a false trust among the people, you say, by God, Allah stands a witness, I'll do this and that. Such people would also undo what they have done, like this example. And anyone who comes to deal with them will be destroyed. So it is a very good advice for those who want to spend in the cause of Allah as to how they can really earn Allah's pleasure. সূরা নাহলের এই আয়াতের তাফসিরে হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে অনেক মানুষ আছে যারা অনেক ভালো কাজ করে মানব সেবামূলক, কিন্তু পরবর্তীকালে নিজেদের সেবা বা নিজেদের যে খেদমত তারা করে থাকে সেটিকে কোনো খোটা বা দুর্ব্যবহার দ্বারা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে, এবং তাদের জন্য তাদের এই সেবা কোনো প্রকারের সুফল বহন করে না। হুজুর বলছেন যে এটি বিভিন্নভাবে হয়, যেমন দৃষ্টান্তস্বরূপ হুজুর বলছেন যে অনেকে অনেক দরিদ্র ব্যক্তিকে কিছু দেয়, কিন্তু দেওয়ার পর তাকে খোটা দেয়। এই ধরনের দৃষ্টান্ত বিশেষ করে উপমহাদেশে রয়েছে। হুজুর পাঞ্জাবে দৃষ্টান্ত দেন যে আমাদের সমাজে এটা খুব বেশি, এইভাবে কাউকে কিছু দিয়ে তারপর তাকে খোটা দেয়া বা কষ্ট দেয়া, বা গরিবদেরকে কিছু দিয়ে তাদেরকে নিজেদের দাসত্বের গণ্ডিতে বা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা, মনে করা যে তাকে আমি দিয়েছি, তাকে এখন আমার কথা মানতে হবে, সে আমার দাস। তো এই ধরনের কথাবার্তা বলে মানুষ নিজের খেদমতকে, নিজের সেবাকে সম্পূর্ণভাবে নষ্ট করে। আবার অনেকে মিথ্যা নিজের একটা পদমর্যাদা সৃষ্টির জন্য, মানুষের ভিতর নিজের গুরুত্বকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম খায়। তো যে আল্লাহ তাআলার কসম আমি এমন, বা আল্লাহর নামে কসম খেয়ে সে মানুষের মাঝে একটা বিশ্বস্ততা অর্জন করতে চায়। তো হুজুর বলছেন এই ধরনের মানুষের নেকিও নষ্ট হয়ে যায়, তাদের সমস্ত মানব সেবা বৃথা যায়। তো এটি হলো এই আয়াতের অর্থ। Who's your father? Who's your father? Who's there? I just saw you paring your nails with your teeth a few minutes ago. So I would advise your father to buy you a nail cutter. Good, excellent nail cutter. And I'll pay for that. Come on. হুজুর, গত অধিবেশনে আমি জিজ্ঞেস করেছিলাম যে যখন আহমদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রীয় খরচ কি ট্যাক্স দ্বারা চলবে না জাকাত দিয়ে? খেলাফতের নিজেরও কিছু কাজ থাকবে, সেজন্য টাকার প্রয়োজন। প্রশ্ন হলো, জাকাত কার কন্ট্রোলে থাকবে? Huzur, in our last session, he posed a question to you, and Huzur graciously answered that. The question was, when an Ahmadi state will come into being, then will it run, the expenditures of the state will run by zakat or tax? You have already answered that question. But today's question is, who will
control the zakat? Is it Khilafat or the state? Because The state? The state would be Ahmadi state, Okay. which means that the entire government would be Ahmadi and they would respect Islamic teachings and Khalifa's advice as well. Because they don't, they will not be elected again. You see, so for their own sake, they have to do it. So they would be custodians of zakat and they would spend it correctly, inshallah. আমরা গত অধিবেশনে এই ধরনের প্রশ্ন করেছিলাম যে আহমদের রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন সেই রাষ্ট্র কি ট্যাক্স দ্বারা চলবে, রাষ্ট্রের খরচ, নাকি যাকাতের উপর নির্ভর করে হবে? তো হযরত আকদাস গত অধিবেশনে বিস্তারিত উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন ছিল যে হুজুর, যাকাত কার নিয়ন্ত্রণে থাকবে? এটি কি খেলাফত নিয়ন্ত্রণ করবে না রাষ্ট্র? হুজুর বললেন যে অবশ্যই রাষ্ট্র তার নিয়ন্ত্রণ করবে, আর রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে কোনো অসুবিধা নেই। সেই সরকার যেহেতু আহমদি হবে, তাই যা প্রয়োজন রাষ্ট্রের বা সবার দেখাশোনার জন্য তা সরকারকেই দেখাশোনা করতে হবে। আর তারা তো আহমদি হবে এবং খলিফার কথা তাদেরকে মানতে হবে। খলিফার কথা না মানলে পরবর্তীতে নির্বাচিত হবে না। তো সেই হিসাবে রাষ্ট্র যাকাত নিয়ন্ত্রণ করলেও সমস্ত প্রয়োজনীয় খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। ভাষার উৎপত্তি কোথা হইতে হয়েছে? হুজুর, how languages came into being? Different languages. You know how Bangladesh language came into being? No? Originally, the language was taught by God. And the Holy Quran says, Khalaqal insana allamahul bayan. God created man and taught him how to speak, how to express himself. And he taught him like he taught no other animal to do this. Every animal can express his limited requirements, etc., or passions or fears or threats, but to a very small degree. Man all over the world has developed this art so much. It's amazing. You can discuss everything, even metaphorical things, very minute scientific realities, etc. So no other animal can do it. So originally, as the Quran has stated, God had taught man how to speak, and then as man spread, so the languages all spread out along with him. And they were gradually changed by so many factors. So in the process of change, they appear to be very dissimilar to each other. But in fact, if you probe deeper, you can find they are not totally dissimilar. Basically, they are the same. প্রশ্ন ছিল যে হুজুর, বিভিন্ন ভাষার উৎপত্তি কোত্থেকে, ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে? হুজুর তাকে পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কি জানো বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে? হুজুর বলেন যে মূল উত্তর যেটি তা হলো যে আসলে আল্লাহ তাআলাই মানুষকে ভাষা শিখিয়েছেন। কোরআনে কারিমে তার উল্লেখ আছে। আয়াতটি হলো খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে নিজের ভাব ব্যক্ত করা শিখিয়েছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভাব প্রকাশ করতে হয়। আর হুজুর বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা এটি এমন ভাবে শিখিয়েছেন যে পৃথিবীর অন্য কোনো জন্তুর সাথে তার তুলনা নেই। পৃথিবীর বিভিন্ন জন্তু, বিভিন্ন জীব নিজেদের ভাব বিভিন্ন ভাবে প্রকাশ করে, কষ্ট, দুঃখ, তাদের সুখ দুঃখ বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা প্রকাশ করে, বিভিন্ন ভাবে তা প্রকাশ করে। কিন্তু মানুষের মতো অন্য কোনো জন্তু এত উন্নত ভাবে নিজের ভাব প্রকাশ করতে পারেনি। এবং সারা বিশ্বে হুজুর বলছেন যে ভাব প্রকাশের এই যে আর্ট আছে, এটাকে আই এম মিসিং দ্য বেঙ্গলি ওয়ার্ড ফর আর্ট, শিল্প তো হুজুর বলছেন যে এই যে ভাবের বহিঃপ্রকাশ এর যে মাধ্যম আছে, এটিকে মানুষ এত উন্নত করেছে যে অন্য কোনো জন্তুর সাথে তার তুলনাই হয় না।
হুজুর বলেন যে যেমন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে, তারপর ভাষার ভিতর আবার বিভিন্ন কথাকে রূপকভাবে তারা ব্যক্ত করতে পারে। বাহ্যত একটা কথা বলে কিন্তু তার গভীরে এক অন্তর্নিহিত গুরুত্বপূর্ণ অর্থ থাকে, এটিকে বলা হয় রূপকভাবে প্রকাশ করা। তারপর বিজ্ঞানের ভাষা আছে। তো এই সব কিছু ভাষারই বিভিন্ন রূপ হুজুর বলছেন। তো কোরআনে কারিমে হুজুর আবার এদিকে ইশারা করেন যে মূলত আল্লাহ তাআলাই মানুষকে ভাষা শিখিয়েছে, তারপর মানুষ পৃথিবীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং কালের প্রবাহে এবং সময়ের এবং স্থানের পরিবর্তনে ভাষাও কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। আপনি যদি পুনরায় এটিকে পিছনের দিকে ফিরে আসেন এবং তুলনামূলকভাবে দেখেন, তাহলে বিভিন্ন ভাষার ভিতরে আপনি একই ধরনের অনেক মিল খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম হুজুর। Mashallah. Yes, please. আমার প্রশ্ন হলো Yes, sir. That's right. That's why you are smiling with such pride. Eh? Yes, please. আল্লাহ এক আর আল্লাহর কোনো পার্টনার নাই। আল্লাহ যখন কিছু বলে আল্লাহ আমরা কেন বলে? He says, Huzur, Allah is one and there is no partner for him. But still he uses the word we. What is the reason? That is because of His majesty. Have you ever heard the race of a queen and a king? They say, we have decided, we have done that. We order you to do this. That means they speak on behalf of the entire state power. So that power is behind them, or they could not become rulers. So when God says we, it is out of that majesty to strike people with the awe of the fact that behind God the entire power of the universe lies. And if He decides against us, then we are nowhere. You understand? Thank you. A good question. Intelligent boy, eh? MashaAllah. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা মিনাসিল আজিজ এই প্রশ্নের উত্তরে বলেন যে আল্লাহ তাআলা নিজের জন্য যখন বহু বচন ব্যবহার করেন বা আমির জায়গায় যখন আমরা শব্দ ব্যবহার করেন, তখন এর পিছনে উদ্দেশ্য হলো খোদা তাআলার মহিমা বা আল্লাহ তাআলার জালালকে প্রকাশ করা, এটি একমাত্র তার উদ্দেশ্য। আর কোরআনে কারিমে হুজুর বলেন যে বিভিন্ন রাজা বা বাদশারা যে নিজেদের জন্য আপনারা দেখেন যে আমির জায়গায় আমরা শব্দ ব্যবহার করে থাকে, আর এর উদ্দেশ্য হলো তারা বোঝাতে চান যে আমরা অসাধারণ শক্তিশালী। যখন তারা বলেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই কাজ করব, তার অর্থ হলো আমাদের পিছনে রাষ্ট্রীয় অসাধারণ শক্তি আছে, যে রাষ্ট্রীয় শক্তি আমাদের পক্ষে কাজ করার জন্য সব সময় প্রস্তুত, আমাদের ইঙ্গিতে, আমাদের ইশারায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন আমরা শব্দ ব্যবহার করেন, তার অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন যে আমার পিছনে, আমার সিদ্ধান্তের পিছনে সারা বিশ্বজগতের সমস্ত শক্তি কাজ করার জন্য প্রস্তুত আছে। তাই তোমরা আমার কথাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখার কোনোভাবে সাহস করো না, দুঃসাহস প্রদর্শন করো না, নতুবা তোমার পরিণতি অত্যন্ত মন্দ হবে। তো আল্লাহ তাআলা যখন আমি ব্যবহার করেন, তখন এর পিছনে মূল উদ্দেশ্য এটি হয়ে থাকে যে আল্লাহ তাআলার বিশ্বজগতে যত শক্তি নিচয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহর সেই নির্দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই নির্দেশকে বাস্তবায়নের জন্য কাজ করে। Now we should try to find questions, the answers of which are short, because Shaukat is becoming very restive. She is thinking not only of her turn, but her turn to sing as well, you know. So let's have pity on her. He wants to give chance to Shaukat. No, it's all right. Please continue. I'll try to dispose of the questions as quickly as possible. হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর মক্কায় অবরুদ্ধ ছিলেন। ইয়ার অনেক কাহিনী শুনিয়াছি, কিন্তু সত্য উদ্ঘাটন করিতে পারি নাই। আশা করি আজকের অনুষ্ঠানে ইয়ার সত্য সম্বন্ধে আলোকপাত করে আমাদেরকে কৃতজ্ঞ করিবেন। He says, Huzur, Hazrat Muhammad sallallahu alaihi wasallam had to pass 3 important years of his time in Shebe Abi Talib. He says, I read many stories about this thing, but I want to know the real
story. What is it actually? So let's forget about Shaukat song now. Our turn will come next time. Shaykh Abi Talib is the period in which the Quraysh Makkah had completely boycotted Ahmad Sallallahu Alaihi Wasallam and his companions, and his wife Hazrat Khadija also remained with him during that period. And the boycott was so complete that no food was permitted to pass through that barrier. Some Sahaba report that they were so hungry that they ate the leaves of trees or even grass, and somehow they survived on these things with Allah's grace. But occasionally perhaps somebody was able to smuggle some food in, but very rarely. One companion of the Holy Prophet ﷺ reports that once his foot was put on something soft, like it is a worm or a date. So he could not decide what it was. And he said, if I saw it and it happened to be a worm, then I won't be able to eat it. So he took the thing in his hands and opened the mouth widely and threw it right into the throat. So that he says, even till today I don't know what it was. But I was hungry and I had to eat it. So this is Shaykh Abi Talib. Many sad incidents are reported during that period, and for the time being this should suffice. Right. শেবে আবি তালেবের ঘটনা কি, এই সম্পর্কে আসলে এর স্বরূপ কি, আসল ঘটনা কি, এটা জানতে চেয়েছেন জনাব শরাফত আলী সাহেব। হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে আসলে হযরত এক পর্যায়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথী এবং তার পবিত্র জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ আরও অনেকেই মক্কাবাসীদের পক্ষ থেকে বয়কটের সম্মুখীন হন এবং এত কঠোরভাবে এটিকে তারা বাস্তবায়িত করে সেই মুসলমানদের ক্ষেত্রে যে কোনো প্রকারের খাবার সেই বয়কট ভেদ করে মুসলমানদের হাতে পৌঁছতে পারতো না, কোনো উপায় ছিল না। আর সাহাবারা সেই যুগে 3 বছরের এই সময়ে কখনো গাছের পাতা আর কখনো অন্য যা কিছু হাতে এসেছে তা খেয়ে কোনোভাবে বেঁচে ছিলেন। আর বিরল কোনো সময় কোনো এলাকা থেকে হয়তো গিয়ে কেউ গোপনে কোনো খাবার নিয়ে আসতেন। হুজুর এক সাহাবীর একটা বিবরণ এখানে বর্ণনা করেন যে এক সাহাবী বলেন যে একবার আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমি হাঁটছিলাম, তো পায়ের নিচে কোনো একটা নরম জিনিস আমি অনুভব করলাম, আর আমি ভাবলাম যে যদি এটি আমি দেখি আর এটি যদি অপছন্দনীয় কিছু হয় তাহলে আমি খেতে পারবো না। তাই আমি না দেখে সেটিকে উঠিয়ে নিলাম আর বড় করে মুখ খুলে তিনি সেই নরম পদার্থটি নিজের মুখে না ফেলে গলাতে সোজা সেটিকে ফেলে দেন এবং তা তিনি গিলে নেন। তো এটি ছিল শেবে আবি তালেবের সংক্ষিপ্ত ঘটনা। হুজুর বলছেন যে আজকের জন্য এতটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফিলিস্তিনি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বা স্বাধীনতার জন্য আমাদের জামাতের পক্ষ থেকে অতীতে অনেক অবদান রয়েছে। তো এই সম্পর্কে আমরা কতখানি এই সংগ্রামের পেছনে কাজ করেছি এ ব্যাপারে যদি হুজুর কিছু আলোকপাত করেন তাহলে ভালো হয়। His question is, Huzur, related to Palestinians. He says, Huzur, our community in past served the cause of Palestinians selflessly, but the present generation knows very little about that. If Huzur enlightens us about that. There is no way you can enlighten the present generation
you can publish the warning which was given to them by Hazrat Mr. Maud at that period, but it is forgotten easily, and they don't pay attention to these things because they are playing in the hands of some mischievous leaders who continue to keep them in unrest. All they can gain is some killings of Jewish people, and the poor people suffer the consequences of being slaughtered and murdered mass scale. So unfortunately, however you wish well for them, you can't practically do anything for them. হুজুর বলছেন যে অতীতে আমাদের জামাত যা করেছে তা এখানে দুনিয়াকে স্মরণ করানোর বা বর্তমান প্রজন্মকে স্মরণ করানোর কোনো উপায় নেই, আপনি বেশি বেশি তা ছেপে দিতে পারেন। হুজুর বলছেন যে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু অতীতের আমাদের ইতিহাসে হুজুর ফিলিস্তিনিদেরকে বারবার সতর্ক করেছিলেন যে তোমরা ফিলিস্তিনের ব্যাপারে যা করছো তা সম্পূর্ণভাবে তোমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, এবং অনেক এরকম পদক্ষেপ ছিল আমাদের ইতিহাসে এসব উল্লেখ আছে যে অতীতে তারা অনেক অপছন্দনীয় এবং ভুল পদক্ষেপ নিয়েছে। হযরত খলিফাতুল মসিহ সানি তাদেরকে স্মরণ করিয়েছেন তোমাদের এই সমস্ত পদক্ষেপের কারণে তোমরা একদিন কাঁদবে, কিন্তু হুজুরের কথাকে তারা কখনো কানে নেয়নি বা কর্ণপাত করেনি। হুজুর তারপর বলছেন যে আসলে ফিলিস্তিনিদের এই যে আজকে দুর্ভাগ্য বা যে তাদের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থার জন্য আসলে তাদের দুষ্ট নেতারা দায়ী। পুরো জাতি কিছু দুষ্ট নেতার হাতে খেলছে, আর এই কারণে তারা সর্বত্র জেনে শুনে সেখানে এক ধরনের অশান্তকর পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি করে রাখে। বেশি বেশি তারা কি পায়, তাতে কি লাভ হয়? তারা বেশি বেশি কয়েকজন ইহুদিকে সেখানে হত্যা করে বা মেরে ফেলে, কিন্তু এর ফলশ্রুতিতে গণহারে মুসলমানদেরকে সেখানে মারা যেতে হয়। তো এতটুকুই হুজুর বলেছেন ফিলিস্তিনের ঘটনা সম্পর্কে। মুল্লা সাহেব, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো কোরআন মাজিদের সূরা নাম্বার প্লিজ। আমার প্রশ্ন হলো কোরআন মাজিদের সূরা নাম্বার 91 আয়াত নাম্বার 2 থেকে 14, এর মধ্যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা কসমের কথা বলছেন, কিন্তু আর কিছুই বোঝা যাইতেছে না। আর আমার 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সৃষ্টির কসম করছেন, এর মানে কি, তাৎপর্য কি? Huzur, in short, the question is, what is the philosophy behind Allah's swearing in the Holy Quran? He calls different thing to witness. وَالشَّمْسِ وَالضُّحَى وَالْقَمَرِ إِذَا تَلَا, this sort of they are in fact prophecies which have been fulfilled, and they continue to be fulfilled, and these prophecies are concerned with the present time which we pass through and the time to come as well. So I have explained this with reference to these calling to witness by Allah, the stars, the moons and things, and the future happenings in so many ways. It's a very long subject. If you want to study it in some detail, you can always refer to my book Rationality. There I have given many such instances which also are very convincing, and nobody, whether he believes in Islam or not, can reject that argument based on the Quranic prophecies. মোল্লা সাহেব কোরআনে কারীমের সূরা শামস সম্পর্কে হুজুরের কাছে প্রশ্ন রেখেছেন যে এই সূরাতে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর নিচয়ের বা প্রকৃতিতে যে সমস্ত গ্রহ বা উপগ্রহ রয়েছে এগুলোর নামে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তাছাড়া কোরআনে কারীম বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর নামে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তো এই সমস্ত কসমের আসলে উদ্দেশ্য কি, হিকমত বা প্রজ্ঞা কি? হুজুর বলছেন যে এগুলো আসলে বিভিন্ন ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন, যা অবশ্যই পুরা হওয়ার ছিল, যার কিছু আমাদের যুগে পুরা হচ্ছে, এই যে যুগে আমরা বর্তমান আছি, আর কিছু অতীতে পুরা হয়েছে, আর কিছু অবশ্যই ভবিষ্যৎকালে পুরা হবে।
হুজুর বলেন যে আমি এই ব্যাপারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি কোরআনে কারীমে কসমের বিষয়টি সম্পর্কে, যেমন বিভিন্ন তারা, চাঁদ, বিভিন্ন গ্রহ বা অন্যান্য বস্তুর নামে কসম খাওয়া হয়েছে কোরআনে কারীমে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই বিষয়টি হুজুর বলছেন যে অত্যন্ত দীর্ঘ একটি বিষয়, আর এখানে বিস্তারিত আলোচনা করা যাবে না। হুজুর বলছেন যে আপনি যদি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার বই রেভেলেশন, রেশনালিটি, নলেজ অ্যান্ড ট্রুথ এটা পড়েন। সেই বইতে আমি বিস্তারিত এই বিষয়টি আলোচনা করেছি এবং ইনশাআল্লাহ আপনার মনোপুত হবে। হুজুর বলছেন কোনো ব্যক্তি মুসলমান হোক বা না হোক, সেখানে যে সমস্ত কোরআনের আয়াতের আলোকে যুক্তি দেওয়া হয়েছে সেই যুক্তিগুলোকে কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই। তো জাযাকুমুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আজকাল এখানে একটা কানুন পাশ করার কথা হইতেছে যে যদি কোনো ব্যক্তি তার অঙ্গ না দেবার সম্বন্ধে নিজে না লিখে যায় তবে তার অঙ্গ কেউকে জিজ্ঞেস না করে দেওয়া যাবে। এই সম্বন্ধে আমি হুজুর মন্তব্য জানতে চাই। Huzur, here in England, the government is going to pass a law that anybody, any dying person, if he does not leave behind a will that my organs, I'm not donating my organs. If anybody does not leave behind such a will, then the doctors will be allowed to use his organs wherever they like. What is Huzur's opinion? You better tell Amir Sahib. He should warn all the Ahmadis in UK to leave a will about this particular aspect. প্রশ্ন ছিল যে এখানে ইংল্যান্ডের সরকার একটা আইন পাশ করতে যাচ্ছে যে কোনো মৃতপ্রায় ব্যক্তি যদি নিজের পিছনে এই ওসিয়ত করে না যায় যে আমার অঙ্গ আমি কারোর জন্য দিয়ে যাচ্ছি না, কেউ ব্যবহার করতে পারবে না, পরিষ্কারভাবে এটি যদি কোনো ব্যক্তি ওসিয়ত না করে তাহলে এখানকার ডাক্তারদেরকে সরকার এই অধিকার দিচ্ছে যে তারা যেখানে ইচ্ছা সেই ব্যক্তির অঙ্গ ব্যবহার করতে পারবে। হুজুর বলছেন যে আপনি এই ব্যাপারে আমির সাহেবকে জানান যে তিনি যেন সমস্ত আহমদীদেরকে এই ব্যাপারে সতর্ক করে দেয় যে এই ধরনের একটা আইন পাশ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজ কোনো ইমামের পিছনে পড়া জরুরি হোক না কেন যে একজন পূর্ণবন বা পাপী, এমন কি গুরুতর পাপী হলেও। আমার প্রশ্ন হলো এই হাদিসের তাৎপর্য কি? It's very long. There is a hadith mentioned in Salat book that is in short, Huzur. It says Fajr prayer always we should pray behind an imam. That imam might be good or bad. It is immaterial. You have to pray. Fajr prayer? I mean not Fajr, Farz. Farz prayer. Sorry. So you see, it is better to say prayer behind an imam in congregation. For men it is a must. But if you can't have access to the mosque because of distances involved and because of other things, then you can say your prayer by asking some Ahmadis or even your family members to make a congregation and do that there at your house. হুজুর বলছে যে মানুষের জন্য বা পুরুষের জন্য ফরজ নামাজ বা জামাত পড়া জরুরি, কিন্তু আপনি যদি দূরে থাকেন তাহলে নিজের ঘরে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে বা জামাত নামাজ পড়তে পারেন। হুজুর, ক্যান আই মেক ওয়ান ক্লারিফিকেশন প্লিজ? His point is that if the imam is bad, he has got bad reputation, how can we pray behind him? Who appointed that imam? There's a hadith already in the Salat book. What I'm saying is that as long as he remains the imam, you must say your prayer behind him, whoever it is. If he has bad character, you should tell the authorities and have him properly removed.
হুজুর বলছেন যে সেই ইমামকে কে নিযুক্ত করেছে। যতক্ষণ সেই ইমাম থাকবে তার পিছনে অবশ্যই নামাজ পড়তে হবে, কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই। যদি তার কোনো এমন অপছন্দনীয় দিক থাকে যা তোমার সামনে থাকে স্পষ্টভাবে, তা তুমি কর্তৃপক্ষকে জানাবে, কিন্তু নামাজ তার পিছনে পড়তে হবে। আসসালামু আলাইকুম হুজুর। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজলে ওমর বলা হয়েছে। আমার প্রশ্ন হলো ফজলে ওমর বলার কারণ কি? We have received this question from Chittagong Huzur. The questioner asks that one of the titles of Hazrat Musleh Maud is Fazle Umar. So what is the significance of this? Fazle Umar may refer to his reaching an old life, a mature life. He happened to be very ill in his childhood and very weak. So this prophecy is also a part of Muslim prophecy, that apparently people may not think that he would live that long, but he would live much longer than you could expect of such a person with such bad health. And he also suffered from such diseases sometimes, like the Asian influenza in 1918, which happened to kill so many people, and he suffered very heavily from this, but still survived. So he survived many diseases, and this is Fazle Umar. Every time this part of the prophecy got fulfilled, that he would live longer and longer and longer. হুজুর আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে ফজলে উমর এর অন্তর্নিহিত যেই অর্থ আমি মনে করি তা হলো তিনি অনেক দীর্ঘ বয়স পাবেন ইনশাআল্লাহ, আর দীর্ঘ জীবন পাবেন, আর ছোট বয়সে তিনি মারা যাবেন না। ছোটকালে তার অনেক রোগ হয়েছে, অনেক অসুস্থ তিনি ছিলেন, অনেক দুর্বল ছিলেন। বাহ্যত মানুষ দেখে এটি মনে করতো যে তার বাঁচার কোনো সুযোগ নেই। তিনি তার জীবনের বিভিন্ন সময়ে অনেক ভয়ানক রোগে তিনি অসুস্থ ছিলেন। বিশেষ করে হুজুর বলছেন 1918 সনে তার এশিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আর সেই সময়ে অগণিত মানুষ এই ইনফ্লুয়েঞ্জাতে মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলার ফজলে এই ধরনের অনেক রোগ তার হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ফজলে সেই রোগে মারা যাননি, এবং আল্লাহ তাআলা তাকে তার স্বাস্থ্য সুস্থ রেখেছেন তাকে, এবং দীর্ঘ বয়স তিনি পেয়েছেন। Now the next question. আসসালামু হুজুর। আমার প্রশ্ন হলো নামাজে ভাগ কেন? I thought you would sing us a beautiful song and then we'll distribute this. Sweet, neat. So আমার প্রশ্ন হলো নামাজে ভাগ কেন? Huzur, question is about prayers. Yes, please. Why our prayers are divided into many sections? For example, faraz, nafal, wajib. Yes. What is the wisdom of making such sections? They're the same wisdom with which God created man. He has the fundamental features, and you can build the features on those fundamentals to be ugly or beautiful or halfway between. You can put different colors to it. So this is Allah's way of creation, that the fundamentals remain the same, but in details people begin to differ while they are built on the same bones and backbones, etc. হুজুর বলছেন যে এর পিছনে একই হিকমত বা একই প্রজ্ঞা কাজ করছে, যে প্রজ্ঞা মানব সৃষ্টির পিছনে কাজ করে। যেমন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের মূল বৈশিষ্ট্য, মানুষের মূল সৃষ্টি, তার অভ্যন্তরীণ গঠন, এগুলোর যে মূল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যে কোনো পার্থক্য নেই। কিন্তু মানুষের ছোট বড় হওয়ার ভিতর অনেক পার্থক্য আছে। কেউ ছোট হয়, কেউ বড়, কেউ কুৎসিত, কেউ সুন্দর।
কিন্তু মূলত তারা সবাই মানুষ সৃষ্টির দিক থেকে। इनको लोगों दे रहे हैं एक इनका তো और एक अपना অনুরূপভাবে নামাজের কথা হুজুর বলছেন যে নামাজ সব নামাজ, আর নামাজ হিসাবে একটির সাথে অন্যটির কোনো পার্থক্য নেই, কিন্তু কোনোটাকে এক ধরনের নাম দেওয়া হয়, কোনোটাকে ভিন্ন ধরনের নাম। right? Shaukat, no time left. Next time we'll begin from you. And as far as that poem which you thought was mine, don't be misled by the word Tahir used. Anyway, but for the future, better you prepare. For a long time we haven't heard Abadullah Alim. So it is better to sing, prepare a poem. वो क्या है, शाहों को मिले ना मिले पनाहें. You know that poem? That the cruelties which are being perpetrated against Ahmadis, the people should know that when God decides, then even the kings would find no place of rescue. So, शाहों को न मिले पनाहें, मर जाएं जो तुझे न चाहें. You remember that? Find out, huh? We'll give you, right? And this only one left. Who should we give it? Huh? Oh, yes. There's only one cameraman here, huh? Good. Excellent. Jazakallah. Rest now. Go to the prayer.